বৃষ্টির দিন মানে খিচুড়ি, আর তাও যদি হয় আবার পাতলা খিচুড়ি সবজি দিয়ে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। দূরের কাছের যারা ভিডিও দেখবেন, ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দেবে বেশি বেশি করে। বৃষ্টির দিন মানে সবজি দিয়ে পাতলা পাতলা করে একটু খিচুড়ি বেশ জম্পেশ হয়ে যায় কিন্তু। যাই হোক, সাথে একটু আমি ডিম ভাজি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি অরনিকে স্কুল থেকে দিয়ে আসার পরে মানে আসার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছি। পছন্দের যা যা টুকটাক দরকার ছিল ওই সবজিগুলো, অনেক সবজি কিনেছি আজকে। দেখা গেছে আর কয়েকদিনে কোনো সবজি টবজি কিছুই কিনতে হবে না, কোনো ঝামেলা থাকলেও না। আজকে মজার একটা ব্যাপার শেয়ার করব। এটা হচ্ছে আমি স্কুল থেকে আসার সময় এখানে চিকেনের পুর দিয়ে যে পুলি পিঠাগুলো বানানো ছিল, মানে একটা দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি। আর এটা আমার বাসায় বানানো ছিল, সেটা আমি তেলে ভেজে নিয়েছি। তো দুটো একদম ডিফারেন্ট। যেহেতু বাসায় বানিয়েছি তো ওখানে পুরটা একটু বেশি দিয়েছি, আর কেনা যেহেতু সেখানে পেঁয়াজের পরিমাণটা বেশি, চিকেনের পরিমাণটা একদম কম ছিল। তবে বাসার তেলটা কিন্তু সবসময় ভালো হয়, বাহির থেকে কিনে নিয়ে এসেছি সেটা মোটামুটি স্বাস্থ্যসম্মত হয় না। যাই হোক, এরপরে রাতের দিকে একটু ভিডিও করে নিয়েছি। এখানে আমার বারান্দাতে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিউট ফুল ফুটেছে। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাহিরে, আর সব ফুলগুলোতেই মোটামুটি পানি এভাবে বসে আছে, দেখতে ভীষণ ভাল লাগতেছিল। আর এটা আমার বাসার ভিতরে ছিল, মানে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য বারান্দায় নিয়ে আসলাম। আর এই গাছটাও মোটামুটি বাসার ভিতরে ছিল, আমি বারান্দাতে নিয়ে এসেছি যাতে করে খুব ভালো হয়। গাছটা মোটামুটি কেমন জানি নেতিয়ে যাচ্ছে এই ক্যাকটাসগুলো। ইদানিং কেন জানি না আমি অনেকটা গাছ প্রেমী হয়ে যাচ্ছি। মানুষের প্রেমে পড়ে, আর আমি পড়ে যাচ্ছি গাছের প্রেমে। যাই হোক, চেষ্টা করেছি তোমাদের সাথে ছোট করে একটা ব্লগ শেয়ার করতে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।